টেবিলে বসে দুপুরের খাবার খাচ্ছিলাম আর ফোন টিপছিলাম আমি। এমন সময় বাবা বলল, বিকালে তৈরি থেকো আফরিন, বিকালে তোমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। আমার পার্টনারের ছেলে, বাবার অপরিবর্তে সেই এখন তার ব্যবসা সামলায়। দেখতে শুনতেও অনেক ভালো, তাছাড়া ওর সাথে তোমার বিয়ে হলে আমাদের ব্যবসার জন্যই অনেক ভালো। বাবার এমন কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। মিনিট খানিক সময় চুপ থেকে বাবাকে বললাম, কিন্তু বাবা, আমি তো এখন বিয়ের জন্য রাজি নই। বাবা বলল, ওটা বিয়ের আগে সব মেয়েরই মনে হয়, একবার সংসারে মন ঢুকে গেলে তারপর সবকিছুই ঠিক হয়ে যায়। আমি চট করে উঠে দাঁড়িয়ে বললাম, আমি একজনকে ভালোবাসি বাবা, বিয়ে করতে হলে আমি ওকেই করব। বিয়ের খুব প্রয়োজন হলে আমাকে ওর সাথে বিয়ে দাও বাবা। এর মধ্যে মা পাশ থেকে রেগে গিয়ে আমাকে বলল, আফরিন, তোর লজ্জা করে না বাবার মুখের উপরে তুই তোর নিজের বিয়ের কথা বলছিস? আমি বললাম, যাকে ভালোবাসি তার কথা বলতে এত লজ্জা কিসের আম্মু? যদি সবার সামনে তার কথা বলতে আমার লজ্জা করে, তাহলে আমি তাকে ভালোবাসতে পারলামই বা কই? এ কথাটা বলে আমি কান্না করে আমার ঘরে চলে গেলাম। বাবা মায়ের মুখের উপরে এরকম বেহায়াপ্পানা আচরণ দেখে মা মুহূর্তে কান্নাকাটি শুরু করে দিল। বাবা মাকে বলল, তুমি শান্ত হয়। এরপর বাবা আমার ঘরের দিকে চলে আসলেন। বাবা আমার কাছে এসে আমাকে রাগান্বিত কণ্ঠে বললেন, তুমি কোন ছেলেকে ভালোবাসো? ছেলের নাম কি? আমি বললাম, বাবা, নাম ওর জুনায়েদ। বাবা বলল, তুমি ওই ছেলেকে ভালোবাসো যে কিনা পাশের মোড়ে এলাকায় আড্ডা দেয় চায়ের দোকানে? আমি বললাম, হ্যাঁ বাবা। তখন বাবা রেগে গিয়ে বলল, ওই বেকার একটা ছেলে, ও তোমাকে বিয়ে করে খাওয়াবে কি? আমি বাবাকে বললাম, বাবা, আমি কি এতটাই খাই যে সে আমাকে খাওয়াতে পারবে না? সে যেমনই হোক, আমি ওর সাথেই ভালো থাকবো বাবা। বাবা বলল, তুমি কার সাথে ভালো থাকবে না থাকবে সেটা কি আমার তোমার কাছ থেকে বুঝতে হবে? ও একটা বেকার ছেলে, সারাদিন আড্ডা দেয়, ঘুরে বেড়ায়, তোমাকে কি ও ভালো রাখবে? আমার মাথায় তো কিছুই আসতেছে না। আমি বললাম, বাবা, ও না এখন বেকার, কিন্তু তাই বলে কি ও সারা জীবন বেকার থাকবে? বাবা বলল, সারাদিন আড্ডা দেওয়া ছাড়া তোমার প্রেমিক আর কি করে শুনি? আমি বললাম, পড়াশোনা করছে ছেলেটা, পড়াশোনা শেষ হলে নিশ্চয়ই ও বেকার থাকবে না, একটা না একটা কাজ পাবেই। বাবা বলল, চাকরি পাওয়াটা কি এতই সহজ? চাকরি এখনো পাইনি, কিন্তু পাবে, বললেই কি চাকরি হয়ে যায়? শোনো, ওইসব চিন্তা তুমি তোমার মাথা থেকে বের করে দাও। তুমি আমাদের একমাত্র মেয়ে, আমরা নিশ্চয়ই তোমার খারাপ চাইবো না। অনেক খুঁজে তোমার জন্য একটা ভালো ছেলে পেয়েছি আমরা। এই ছেলে আমি হাতছাড়া করবো না। আর ছেলে তোমাকে আগে থেকেই পছন্দ করে, আর তুমি ওর কাছে অনেক ভালো থাকবে। ওরা আজ বিকালে আসবে, আর এটাই ফাইনাল। তুমি কোনো ঝামেলা করবে না। নিজেকে সুন্দর করে গুছিয়ে নাও, ঠিক আছে? কেমন? এ কথা বলে বাবা আমার রুম থেকে বেরিয়ে গেল। বিকেল বেলা যথাসময় পাত্রপক্ষ চলে আসে। পাত্রপক্ষরা আসার পর আমাকে তাদের সামনে নিয়ে যাওয়া হয়। পাত্রের বড় বোন বলল, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। এর মধ্যে আমি পাত্রের বড় বোনকে বলে উঠলাম, আমার কিছু কথা বলার ছিল আপু। তখন সে বলল, নিশ্চয়ই, হ্যাঁ বলো তুমি। আমি বললাম, আমি এই বিয়ে করতে পারবো না আপু, আমি অন্য একজনকে ভালোবাসি, আপনারা দয়া করে চলে যান। এ কথা বলা মাত্রই মা সবার সামনে আমার গালে চড় মেরে দিল। এরপর ছেলে পক্ষ রেগে গিয়ে বাবা মাকে অনেক কথা শুনিয়ে তারা চলে গেল। বাবা তখন অনেক রেগে গিয়ে বলল, সবার সামনে তুই আমার মান সম্মান নষ্ট করে দিলি, একমাত্র তোর জন্য তাদের সামনে আমার মাথা কাটা গেল। এবার তো খুশি তুই? তখন আমি মাথা নিচু করে বললাম, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি তো এসব চাইনি বলে আমি আগেই তোমাদেরকে আমাদের মতামত জানিয়েছি। তুমিও আমার মতামতের কোনো গুরুত্ব দাওনি, তোমাদের একান্ত নিজের সিদ্ধান্ত